গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় বড়ই ভাগ্যবান পাবে তারা নবীজির সুপারিশ পাবে তারা ঋষ কঠিন হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করেন রোজ হাসরে শাফাআত করে রোজ হাসরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা हो अल्लाह अल्लाह ला इलाहा মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ हो अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমার দাওয়াত দিছে হাতে কই আমার যে দাওয়াত দিতে গেছিল ওরা কই আছে ওরা কই 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 নাজিরাটা রাখতেছেন হ্যাঁ আর ব্যস্ত নাকি ওদিকে আচ্ছা শায়রে আসো সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করার নিয়তে
কোরআনুল করিম থেকে সূরা মুমতাহিনার 1, 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব সবগুলো আয়াতে কারিমার উপর আপনাদেরকে তাফসীর শোনানোর জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে তৌফিক এনায়েত করেন, আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আমিন। সূরা মুমতাহিনা, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই কেমন? ফোনটি ফ্লাইট মোড করে দেন বা সাইলেন্ট করে দেন যাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যারা দাঁড়াইছেন ঠিক আছে, হাঁটাহাঁটি করেন না, মানে কেউ স্টেজে আইলে নড়ব তো কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, বুঝছেন? আর স্টেজে আমরা হ্যাঁ থাক 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 থাক, হ্যাঁ নিজের ফায়ের উপরে দাঁড়ায় রয়েছে, আমরা তো কষ্ট নাই না, কারো ফাও তো আর হাওলাত করে লয় নাই। তারা যদি দাঁড়ায় আর শান্তি পায় আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা নাই। তবে যদি ইচ্ছা করে বসতো যে হুজুর আপনার পিছনতে দেহি না দেখে বই না, যদি এমন কথা হয় সামনে জায়গা আছে চলে আসেন। আর যদি বলে না হুজুর আমি দাঁড়ায় শুনবো, শোনেন, এই আমার আপত্তি নাই, যাইয়েন না, আমার অনুরোধ হলো যাইয়েন না। আপনি যে অবস্থায় থাকেন আল্লাহর কোরআন শুনে যান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কখন যে আপনাকে তার ওলি হিসেবে কবুল করবে সেটা বলা যায় না। আল্লাহ আমাদের সবাইকে তার ওলি হিসেবে কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সূরা মুমতাহিনা কোরআনুল কারীমের সিরিয়ালের 60 নম্বর সূরা। এই মুমতাহিনা শব্দের অর্থ হচ্ছে এমন একজন নারী যাকে তল্লাশি করা হয়েছিল, যাকে সার্চ করা হয়েছিল, যার কাছ থেকে খোঁজাখুঁজি করে কোনো জিনিস বের করে নেওয়া হয়েছিল। এই নাম রাখার পিছনে, এই সূরা নাজিল হওয়ার পিছনে সুন্দর একটা শানে নুজুল আছে। আমি শানে নজুলে আয়াতে কারিমার ধাপে ধাপে এগিয়ে যাব, আপনারা একটু ধৈর্য ধরবেন। সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের 60 নম্বর সূরা, সূরা মুমতাহিনার প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদাররা রে, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ শত্রুকে বন্ধু বানাইতে নিষেধ করলেন কে? আল্লাহ। আবার আমাদের দুশমনদেরকেও আমাদের বন্ধু বানাইতে নিষেধ করলেন কে? আল্লাহ। গাড়ি থেকে নামার পরে স্টেজে আসার আগে আমার যে দাওয়াত দিছে সে কইতাছে, হুজুর সুন্দর ওয়াজ করেন, ওহাবি করে কিছু কইেন না।
জামাতিদেরকে কিছু বইলেন না। আমি তো রাগ করছি তার লগে যে আমার অ্যাডভাইস দিও না, আমি জানি কি বলতে হবে, কারণ আমি তো নিজের মন গড়া কথা বলি না। আল্লাহর কালামে আল্লাহ যা বর্ণনা করেছেন তার তাফসীরের আলোকে বাস্তবতার সাথে যার বিরুদ্ধে যাবে আমি তার বিরুদ্ধে বলবো, গুলি খাইলেও বলবো। এবার আপনার প্রেমিকও দরকার আছে। তবে আমি যদি অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে আসি তাহলে সাথে সাথে আমার অবজেকশন দিবেন। বহু বছর এসে বয়ান করি, আল্লাহ রহমতের দিনের খেদমত করি। আজ পর্যন্ত সামনে দাঁড়ায়া আমার বক্তব্য সাবজেক্টের বাইরে গেছে, কোরআন সুন্নাহর বাইরে গেছে এমন অভিযোগ কেউ করতে পারে নাই। ইনশাআল্লাহ আমি সবসময় চ্যালেঞ্জ করে বলে থাকি, আজকেও একটু শুনে যান। অনেকে হয়তো নকশবন্দি, অনেক খারাপ মানুষ, অনেক কিছু ইন্ট্রোডিউস আপনাদেরকে করানোর চেষ্টা করতেও পারে। অনেকে এমন হয়তো বলছে যে নকশবন্দি হুজুরে খালি গালাগালি করে। আচ্ছা, আজকে একটু সশরীরে প্র্যাকটিক্যালি দেখে যান। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এরে জগন্নাথপুরের মুসলমান, এ সুনামগঞ্জের মুসলমান, বৃহত্তর সিলেট বিভাগের মুসলমান, আমার রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রু, আমার শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহর বয়ান মোতাবেক বোঝা যায় এই জমিনে আল্লাহর দুশমন আছে না নাই? আল্লাহর বয়ান মোতাবেক বোঝা যায় এই জমিনে ইমানদারের দুশমন আছে না নাই? এ জগন্নাথপুরের মুসলমান, আমার একটু জবাব দেন, আমরা কি ইমানদার না বেঈমান? এত দুর্বল আওয়াজ মানি না, আমরা ইমানদার না বেঈমান? তাইলে আল্লাহ যে বললেন আমার শত্রুকে, তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না, এই কথা আমার আল্লাহ ইমানদারদেরকে বলেছেন। যদি আমরা ইমানদার হই, আল্লাহ পাকের এই নির্দেশ আমাদের জন্যও, এই নির্দেশের উপর আমল করা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে, আমার আল্লাহ তা বলেন নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, রব্বুল আলামিন তাও বলেন নাই। আল্লাহ নির্ভেজাল ক্লিয়ার করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরামদেরকে যদি প্রশ্ন করেন, তাফসীরের কিতাবগুলিতে যদি ব্যাখ্যা খোঁজেন, আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কেন? মুফাসসিরিনে কেরামের কলম জবাব দিবে, তাদের লিখিত কিতাব জবাব দিবে, তাফসীরগুলো চিৎকার দিয়ে দিয়ে বলবে আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতেন হে মানব জাতিরা, তার মানে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সমস্ত জাতের মানুষ এই মানব জাতির ভিতরে চলে আসতো। আমার আল্লাহ ইচ্ছা করেছেন এই আয়াতে কারিমায় আল্লাহ যে নির্দেশটা দিবেন, এই নির্দেশটা কাফেরের জন্য দিবেন না। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কারণ মানুষের ভিতরে কাফের আছে না নাই? জোরে বলেন কাফের আছে না নাই? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে
কাফেরদেরকে আল্লাহর এই হুকুমের আওতায় আনেন নাই। দ্বিতীয়ত আমার আল্লাহ ইচ্ছা করলেই বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরারে। আমার আল্লাহ তা বলেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন তা না বলার কারণ হলো মুসলমান পরিচয়ে বহু মুনাফিক ঘুরাঘুরি করে কি করে না। মুসলমান রূপে মুসলমান পরিচয় দেয়, হাকিকতে মুনাফিক সমাজে আছে না নাই? জগন্নাথপুর নাই? না না, নাই নাই, আমি কিন্তু কই নাই। আপনার এলাকার মানুষ, আপনারা জানেন, আপনারা কইছেন। আশা করি আপনাদের বক্তব্য মিথ্যা হবে না। রব্বুল আলামিন যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহর এই বক্তব্য মোতাবেক মুসলমানের ভিতরে মুনাফিক ঢুকা যাইতো। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে কাফেরদেরকে আলাদা করলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন আমার আল্লাহ না বলে মুনাফিকদেরকে আলাদা করলেন। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার মানুষেরা যারা নাকি আমার উপর ঈমান এনেছ পরকালে নাজাতের জন্য, যারা নাকি আমার হাবিবের উপর ঈমান এনেছ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা নাকি ঈমান এনেছ নিজের জিন্দেগি আমি রব্বুল ইজ্জাতের পথে কোরবানি করার জন্য, আল্লাহ কয় ওই সমস্ত ঈমানদারদের জন্য আমার হুকুম, আমার সতর্ক বার্তা, লা তাত্তাখিযু, আল্লাহ কয় লা তাত্তাখিযু, খবরদার বানায়ো না, বানায়ো না, বানায়ো না, বানায়ো না, বন্ধু বানায়ো না, আদুই, আমি আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানায়ো না, ওয়া আদুয়াকুম, এবং তোমাদের দুশমনদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহর দুশমন কারা আর আমাদের দুশমন কারা? আরে আমার আল্লাহ তো এমন একজন রব, তার দুশমন হওয়ার জন্য তো যোগ্যতার দরকার আছে, ঠিক না? কিন্তু যোগ্যতা ছাড়া কিছু মানুষ, বেবুজ্জা মানুষ, না বুঝুন না মানুষ, ফেরাউনে আল্লাহর দুশমন ছিল, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ রয়ে গেছে। নমরুদে আল্লাহর দুশমন ছিল, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আজও রয়ে গেছেন, আল্লাহর দুনিয়া রয়ে গেছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের আগমন ঠেকাইতে পারে নাই। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের অক্লান্ত পরিশ্রম, দিনের খেদমত মোবারকের কারণে আজ জগন্নাথপুরের জমিনে মুসলমানে পরিপূর্ণ। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত ফেরাউনকে নমরুদ হিসাবে, ফেরাউনকে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন, নমরুদকে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন। পরিণতি ভালো না মন্দ? পরিণতি কি ভালো না মন্দ? ফেরাউনের পরিণতি বলতে হবে, ফেরাউনের পরিণতি, সবাই বলতে হবে ফেরাউনের পরিণতি, নমরুদের পরিণতি। দেখেন দুইটার পরিণতি আল্লাহ কেমনে মন্দ বানাইছে। ফেরাউনের আমার আল্লাহ একটা কারামত দিছিল, যদিও কাফের, আল্লাহ একটা ক্ষমতা তারা দিছিল। ফেরাউন রব্বুল ইজ্জাতের দরবারে গভীর পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ডুইকা আল্লাহর দরবারে ফেরাউন সেজদা লাগায়া কইতো, আল্লাহ আমি জানি আপনি রব। সুবহানাল্লাহ। ফেরাউন না বদমাইশে, পাহাড়ের গুহায় যায় সেজদা লাগায়া কইতো আমি জানি আপনি রব, সব আপনার ইশারায় চলে। মুসা যে কয় পরকালে জান্নাত আছে জাহান্নাম আছে, এটাও আমি বিশ্বাস করি মালিক, তবে আমি পরকালের জান্নাত জাহান্নামের চিন্তা করি না। আপনি আমার দুনিয়ায় একটু খোদাই দেন। জোরে কর না নাউজুবিল্লাহ। ফেরাউনে কয় আল্লাহ আমার একটু খোদাই দেন। আল্লাহ খোদাই হিসাবে আমি বেশি কিছু চাই না, শুধু আসমানের বৃষ্টি আমার হুকুমের তাবেদার করে দেন, নীল নদের পানির স্রোত আমার হুকুমের তাবেদার করে দেন। ফেরাউনে আল্লাহর দরবারে সেজদা দিয়া কইল,
আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করছে। এখন আল্লাহ হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামের মানুষের রূপ দেখাইয়া, মানুষের রূপ ধরাইয়া ওই গুহার ভিতরে জিবরাইল আমিনের পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? ফেরাউনের কাছে, কিন্তু ফেরেশতার রূপে না, মানুষের রূপে। জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে গুহার মুখে দাঁড়াইয়া ডাক দিছে, ফেরাউন ভিতরে আসনি। ফেরাউন একবার চমকাইয়া উঠছে। সাঙ্গ পাঙ্গ সেনাবাহিনী টাহিনী যা আছে সব পাহাড়ের নিচে রেখাইছে। কারণ হ্যাঁ তো সবার খোদা নিজের দাবি করে, সে অন্য কোন খোদাকে সেজদা করতেছে। সবাই যদি দেখে কেউ তারে খোদা মানবনি, মানবো মানত না। এই জন্য সবাই নিচে রেখাইছে। গুহার ভিতরে সেজদা লাগায়া ফেরাউনে কান্দে, আল্লাহ আসমানের বৃষ্টি আমার তাবেদার করে দেন, আল্লাহ নীল নদের পানি আমার তাবেদার করে দেন। রব্বুল ইজ্জাত তার দোয়া কবুল করলেন। কবুল করার পরে রে জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে পাহাড়ের গুহায় এসে ডাক দিল, ফেরাউন ভিতরে আছনি। ফেরাউন একেবারে হতচকিত হয়ে গেল, চমকায়া গেল, দৌড়ায়া গুহার ভিতর থেকে গুহার গেটে আসলো। এই তোর নাম কি রে? বাড়ি কই? কয় নাম দোয়া সই, বাড়িও আছে। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ মাসলা জিগাইতে পাইছি। ফেরাউনের কাছে মাসালা জিগাইতে হইছে জিবরাইল আলাইহিস সালাম। তো ফেরাউন তো জানে না যে জিবরাইল, এত দেখতেছে একটা মানুষ। হ্যাঁ বেটা, তুই কি মাসালা জানতে হইছ? তুই এখন আইলি কেমনে? তোর রাস্তায় সেনাবাহিনীরা বাধা দেয় নাই? কয় অনেক চেষ্টা করছে কিন্তু আমার ঠেয়াইতার নেই। সুবহানাল্লাহ। আর অনেক চেষ্টা করছে, একটা মাসিও যাতে এদিকে না ইয়ে, কিন্তু আমরা ঠেকাইতার নেই। ফেরাউন ডাইকা বলে, বলো তাড়াতাড়ি বলো কি মাসালা। আমি একটু জানতাম চাই খোদা সাহেব, কেউ যদি আপনার রাজ্যে থাইকা আপনারে খোদা না মানে তার কি শাস্তি হওয়া উচিত? তার নীল নদের পানিতে ডুবাইয়া মারা উচিত। তো জিবরাইল আলাইহিস সালামকে আমি একটা কাগজ লয়ে এসেছি, আপনি একটু ফতুয়াটা লিখে দেন। কে বেড়া ওখানে লেখালি, কলম আছে আমার কাছে, দেন লিখে দেন। কাগজ দিছে পরে তে লিখে দিছে। লিখে দেওয়ার পরে দিয়া কয়, তুই যে কইলি না তুই কেডা, নাম কি, বাড়ি কই? কয় আমারে তো চিনেন নাই। কয় না, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল কইয়াই নাই হয়ে গেছে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা দিয়া সময় ব্যয় করা আমার উদ্দেশ্য না, একটা দৃষ্টান্ত বুঝাই। সেই দিন থেকে ফেরাউন যদি নীল নদের পানি ডান দিকে স্রোত বইতেছে, ফেরাউন যদি দাঁড়ায় কইতো নীল নদের পানি বাম দিকে স্রোত বইবি, ফেরাউনের জবান থেকে কথা বের হওয়ার সাথে সাথে স্রোত উল্টা দিকে বইতো। আসমানে বৃষ্টি নাই, মিশরের জমিন শুকাইয়া ফেটে গেছে। ফেরাউন যদি ডাক দিত আসমানের বৃষ্টি, মিশরে নাজিল হওয়ার সাথে সাথে বৃষ্টি নামতো। ফেরাউনের ইশারায় নীল নদের পানি স্রোত বইতো। ওই নীল নদে ডুবাইয়া ফেরাউন রে ধ্বংস করছে কে? কারণ ফেরাউন ছিল কার দুশমন? জোরে বলেন, কার দুশমন? আল্লাহ এই জন্য কুরআনুল কারীমে আখিরি নবীর উম্মতের মধ্যে যারা খাঁটি ঈমানদার তাদেরকে আল্লাহ কয়, লা তাত্তাখিযু আদুব্বি, খবরদার আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। কারণ ফেরাউন আমার দুশমনি করছে। যারা ফেরাউনের সঙ্গ দিছে, বুঝছেন, ফেরাউন আমার দুশমনি করছে, যারা ফেরাউনের সাথে সুসম্পর্ক রাখছে, ফেরাউনের সাথে বন্ধুত্ব রাখছে, আর ফেরাউনের কথা মতো মুসা নবীর উপর হামলা করার জন্য
আরব সাগর নীল নদের রাস্তা দিয়া যখন রওনা দিছে, আল্লাহ কয় ফেরাউনেও মরছে, তার বন্ধুরাও মরছে। আমি আল্লাহ এত করে আমার দুশ্মনদেরকে বন্ধু বানাইতে মানা করছি, তার কারণ হলো আমার দুশ্মনের উপরে যে কোনো সময় আমি আল্লাহর গজব নাজিল হবে। তাদের সাথে বন্ধুত্ব থাকলে ওই গজবে তুইও ধ্বংস হয়ে যাবি। এই জন্য আত্মরক্ষা কর, আত্মরক্ষা কর, আমার দুশ্মনদের থেকে দূরে থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর কথা হলো ওয়াদুয়াকুম, তোমরা তোমাদের দুশ্মন থেকে দূরে থাকো, তোমরা তোমাদের দুশ্মনদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহর দুশ্মন ফেরাউনের করুণ পরিণতি আজও মিশরের কায়রো জাদুঘরে বেটকি দিয়া রয়েছে। আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহুল আজিজ এই মাহে রমজানে ইরাক মিশর সহ একটা সফর দেওয়ার ইচ্ছা আছে। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহকারে আমরা একটা টিম যাব, কিছু মানুষ, কিছু আশেক, কিছু নবী প্রেমিক লয়ে যাব। সব জায়গায় বলতেছি, কারণ আপনারা পরে ফোন করে কইবেন বলে হুজুর কইলে গেলাম, হইলে না কই আমরা ঠগাইছে নিলেন না, তাহলে কয়ে গেলাম। কেউ যাইতে চাইলে যোগাযোগ করে লয়ে যাবো ইনশাল্লাহ। তো বেশি মানুষ না, আমরা 15 জন লয়ে যাবো, কারণ আমাদের একটু অন্য চিন্তা আছে। মিশর, জর্ডান, ইরাক, ইরাকে গাউসে পাকের দরবার সহকারে বহু নবী রাসূল ওলি আল্লাহদের দরবার আছে। ফিলিস্তিনের ব্যাপারে একটা চিন্তা করতেছি, মসজিদে আকসার পাশে 7,000 নবীদের মাজার। সুবহানাল্লাহ, 7,000। এই জন্য আল্লাহ কোরআনে সূরা বনি ইসরাঈলে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে কন্না সুবহানাল্লাহ। ওইদিকে যাব না রে বাবা। ফেরাউনের করুণ পরিণতি মূসা নবীর জামানায় প্রত্যেকটা মানুষ দেখেছে। আজ পর্যন্ত 4-5 হাজার বছর ধরে সমস্ত মানুষ দেখতেছে। আমরাও জানি মিশরে গেলে এই ফেরাউন পেট দপরে দেখা অন যাইব। বাবা রে, ওরে মুসলমান, তাইলে ফেরাউনের আল্লাহ যেই নদীর ইশারা দিয়া নদীর স্রোত বহানোর ক্ষমতা দিল, তার ক্ষমতার জায়গায় তারে আল্লাহ শেষ করে দিল। নমরুদে আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করলো, খোদাই দাবি করলো। আমার আল্লাহ নমরুদের নিজের পায়ের জুতা দিয়া, নিজের বেতন দেওয়া কামলা দিয়া, নিজের বেতনের কামলার হাতে নিজের পায়ের জুতার বাড়ি খাইয়া মরলো। ঠিক কিনা বলেন? এটা কার সাথে দুশ্মনের পরিণাম? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন প্রশ্ন হইল, হুজুর ফেরাউন আল্লাহর দুশ্মন শেষ, নমরুদ আল্লাহর দুশ্মন শেষ, তাইলে কোরআনুল কারীমে সূরা মুমতাহিনায় আমার আল্লাহ আবার কোন দুশ্মনের খবর দিলেন? এই দুশ্মনের খবর আমার আল্লাহ স্পষ্ট করেছেন হাদিসে কুদসি মুবারকে। আল্লাহ বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতদেরকে সতর্ক করে দেন, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে সাবধান করে দেন। এই জামানায়ও কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহর দুশ্মন। নবী বলেন, আল্লাহ কারা? আমার আল্লাহ হাদিসে কুদসি নাজিল করলেন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযাতুহু বিল হারব। এই দুনিয়ায় যারা আল্লাহর ওলিদের দুশমন, আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, যারা ওলির দুশমন তারা প্রকৃত পক্ষে কার দুশমন? আর জোরে বলেন কার? ওলির দুশমনেরা আল্লাহর দুশমন, ওলির দুশমনেরা আল্লাহর দুশমন। ওলি আল্লাহর কথা শুনলে কিছু মুসলমানের মুখ কালো হয়ে যায়, আছে না না? এরা কার শত্রু? কার শত্রু? কার শত্রু?
বলছেন কে? না নকশবন্দি কইছে? কে কইছে? কে কইছে? কোরআন শরীফের 60 নাম্বার সূরা, কত নাম্বার? 1 নাম্বার আয়াত। আল্লাহর দুশমনদের উপরে যে কোনো সময় আমার আল্লাহ গজব নাজিল করবেন। শাহপরান বাবার মাজারে হামলা হয়েছে নি? হিন্দুরা করছে? খ্রিস্টানে করছে? জবাব দিয়ে এটা আপনাদের কলিজার ভিতরের ঘটনা। আমরা ডাকাতে আইছি, আপনারা সিলেটের মানুষ। শাহপরান বাবার মাজার ভাঙচুর হয়েছে? হয়েছে নি? হিন্দুরা করছে? খ্রিস্টানে করছে? ইহুদি করছে? বিদেশ থেকে লোক আয়া করছে? সমাজের সাধারণ মানুষ করছে? যারা করছে তারা হুজুর, ঠিক কিনা বলেন? যারা করলো তারা হুজুর। তাদের দাবি হইল শাহপরান বাবার মাজারে শিরিক বিদআতের কাজ চলে। তো ঠিক আছে, আপনার যুক্তি আমি 1 সেকেন্ডের লেগে মানছি। শাহপরান বাবার দরবারে শিরিক হয় এই জন্য ভাঙ্গা দিছেন। পূজার আসরে মূর্তির সামনে রাখা যারা পূজা করে হেরা কি ইবাদত করে না শিরিক করে? তাহলে আপনি মূর্তি পাহারা দিলেন কেন? ঠিক কিনা বলেন? এখন আমি কি এই উচিত কথা কইতাম? এই উচিত কথা বলবো? গর্জে উঠো আরেকবার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ, সিলসিলায়ে বুদারপুরি জিন্দাবাদ, সিলসিলায়ে জৌনপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দুজাহানের বাদশা গো নবীজি, দুজাহানের বাদশা গো নবীজি, মুমিনের ঈমান। প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। ঠিক কিনা বলেন? জানতে চাই যারা শাহপরান বাবার মাজার ভাঙলা শিরিক আর বিদআতের দোহাই দিয়া, আমি জানতে চাই মন্দির পাহারা দিলা কোন দলিলে? মূর্তির সামনে তাজিম দেখাইলা কোন দলিলে? মূর্তির সামনে গীতা পড়লা কোন দলিলে? ঠিক কিনা? এটা কি একটাও মিথ্যা? একটাও মিথ্যা। আমাদের মুরব্বীরা যারা আছেন, আমাদের সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা মনে করে থাক হেগরে কিছু কইেন না, হেরা হেগমতন আছে, আমরা আমগমতন থাকি। অথচ আমাদের মুরব্বীদের এখনো কেন ঘুম ভাগে না? হেরা হেগমতন নাই। হেরা যারা এই দেশে 750 বছর আগে ইসলাম নিয়ে আসছে, তাদের অস্তিত্বে আঘাত করেছে, ওলি আল্লাহদের দরবার ভাঙচুর করেছে, চুরি, লুটপাট, ডাকাতি, গরু চুরি, ছাগল চুরি, মহিষ চুরি, দুম্বা চুরি, পাতিলা চুরি করেছে। ঠিক কিনা বলেন? আর কবে আপনার ঘুম ভাঙবে? আপনার ঘরে ঢুকছে। এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ করে কিছু কইেন না। আপনি চুপ থাকলে হেরা কিন্তু চুপ নাই। হেরা ডেইলি দাও দাঁড়াইতে আছে, কোন সময় চান্সে পাইব আর আপনারা জবাই দিয়ে দিবেন। ফারুকী সাহেবরে দিছে না? শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির জবাই করে দিছে না? এখনো যদি ঘুম না ভাঙে ঘুমাইয়ে থাকেন। উচিত ছিল কারবালার পরে ঘুম ভাঙা। উচিত ছিল ওলি আল্লাহ প্রেমিক প্রত্যেকটা মুসলমান হবে এক একজন আল্লাহর সৈনিক, জিহাদের সৈনিক। তাইলে ওরা আর
শাহপরান বাবার মাজারের হামলা করার স্বপ্ন দেখতো না। হামলা করে আজকা সিলেটের জমিন অলি আল্লাহর পাক ভূমি, যে দিক দিয়া খোদ সোনার বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে, সেই জায়গায় অলি আল্লাহর দরবারে হামলা হয়েছে। আর আমরা এখনো চিন্তা করি হুজুর হেগরে কিছু কইন না। আমি যদি মরে যাই মরে যাবো গা, অসুবিধা নাই, আমি ছাড়তে পারবো না, কারণ আল্লাহ ছাড়ে নাই, আমি ছাড়ি না কেডা? এই জন্য বাবাজিরারি এই কথাগুলো তুলে আনলাম এই কারণে, জমিনে আল্লাহ দুশ্মন আছে ঘোষণা দিয়েছেন কে? এটা নকশবন্দির বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা না, এটা খোদ আল্লাহর কালামে হাকিমের কথা। আমার আল্লাহ বলেন, লা তাত্তাখিযু আদুব্বি, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহর শত্রু কারা? অলি শত্রু যারা, আল্লাহর শত্রু তারাই। অলি শত্রু যারা, যারা অলিদের সাথে দুশ্মনী করে তারা আল্লাহর দুশ্মন। তারা আল্লাহর দুশ্মন বাস্তব প্রমাণ কোথায় পাবেন? মন্দির পাহারাদার তারা, অলি আল্লাহর দরবার ভাঙ্গে তারা, মন্দিরে মূর্তির সামনে তাজিম করলো যারা, অলি আল্লাহদের দরবার ভাঙলো তারা, মূর্তির সামনে গীতা পড়লো যারা, তাদের দলের লোকেরাই অলি আল্লাহদের দরবার ভাঙচুর করলো। বোঝা যায় টুপি পাঞ্জাবি পরনেওয়ালাও বহু আল্লাহর দুশ্মন সমাজে ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলো? ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়। হেরারে আপনারা দাওয়াত দেন, আপনারা দাওয়াত দিয়া খাওয়ান, সালামও দেন, সম্মানও করেন, সব করেন আপনারা, কিন্তু বুঝেন না কে আপন কে পর। ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা? মদিনাওয়ালার প্রেমিক হয়েন, মদিনাওয়ালার প্রেমিক হয়েন, অলি আল্লাহদের প্রেমিক হয়েন। অলিরা এদেশে না আসলে ইসলাম আমরা পাইতাম কিনা সন্দেহ আছে। শাহজালাল বাবা জীবনে বিবাহ করলেন না, লক্ষ কোটি টাকার জমা রাইখা গেলেন না, বিশাল সম্পত্তি কোন জায়গায় নিজের নামে রাইখা গেলেন না। ইয়ামান থেকে মদিনায়, মদিনা মুনাওয়ারা থেকে বাংলায় আসার পরে সারা জীবন দিনের খেদমত করলেন। বেদিনের দিন শিখাইলেন, বেঈমানের ঈমান শিখাইলেন, বেনামাজিরে নামাজ শিখাইলেন, মুয়াজ্জিনের আযান শিখাইলেন, সমাজে ইসলামী নীতি সুন্দর করে শিখাইলেন। ওই শাহজালাল বাবার ভাগিনা, প্রাণ প্রিয় ভাগিনা হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল বাবার কলিজার কলিজার ভাগিনা ছিল। তার দরবারে যারা হাত দিয়েছে, মনে রাখবেন সুযোগ পাইলে জগন্নাথপুরের প্রত্যেকটা ঘর তাদের জন্য ডাকাতির জায়গা হবে। বিশ্বাস হয় না? শাহপরান বাবার মাজারে বেলে শিরিক বিদআত হয়, এই জন্য সেখানে ভাঙচুর করেছে। ও শেরপুর মুর্শিদপুর দরবারেও ভাঙচুর করলো, সেখানে মাজারই নাই। শেরপুর মুর্শিদপুর দরবারে যে ভাঙছে হেন কোনো মাজার নাই, তাহলে হেন বাংলিকা একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি ফিজিক্যালি আমি নিজে গেছি ওখানে, সাধারণ মানুষের একটা কবরও নাই, তাহলে হেন ভাঙচুর করলা কি লিগা? গরু ছাগল মহিষ এগুলি চুরি করানোর লিগা। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার, ভাঙলো কত অলির দরবার,
পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীরে দাঁড়ায় সালাম দিতে চায় না, মূর্তির সামনে গীতা পড়ে তাজিম করে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়লো কি মধুর। আল্লাহ তা করে হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমরা কোরআন শরীফের বাইরে যাবো না। শোনেন, রব্বুল আলামিন বলেন, তোমরা আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানায় না। তাইলে এই জামানা আল্লাহর দুশমন কারা চিনছেন? চিনছেন? আরো একটু ভালোভাবে তাদের পরিচয় দিই। আল্লাহর দুশমন, আল্লাহর ঘর মসজিদে আমরা অজু ছাড়া ঢুকি? কতক্ষণ ঢুকি? বিবি লয়ে ঢুকন তো অনেক দূরের কথা। আল্লাহর ঘর মসজিদে অজু ছাড়া আমরা সুন্নিরা প্রবেশ করি না, কোনো সাধারণ মুসলমানও প্রবেশ করে না। অথচ দুঃখের বিষয় হলো 2 ঘন্টার লাগিয়া চুক্তি কইরা বিয়া কইরা আল্লাহর ঘর মসজিদের বাসর ঘর বানাইলো যেই মৌলবি, ওদের দলের লোকেরাই ওলি আল্লাহদের দরবার ভাঙে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন, আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা অজু ছাড়া প্রবেশ করি না, যেখানে প্রবেশের সাথে সাথে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আমরা আদায় করি, ওই জায়গাটারে বানাইলো বাসর ঘরকে খতিব সাহেব। আবার ওই বাসর করার সময় পাহারা দিল ইমাম সাহেব। আপনি একটা সাধারণ মানুষ, আপনার দ্বারা এই কাজ কোনোদিন সম্ভব হবে না। দুনিয়ার যেন যায় চিন্তা করেন, কিন্তু আল্লাহর ঘরে তো এটা চিন্তাই করা যায় না। এরা হুজুর। এ মুসলমান, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন সূরা মুনতাহিনার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জমিনে যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য আমার নির্দেশ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে তোমরা বন্ধু বানায়ও না। এরপরে আল্লাহ কয়, আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কি তাদেরকে বন্ধু বানাইতেছো? এবার আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ কয়, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? যারা আমি আল্লাহর দুশমন, যারা তোমাদের দুশমন, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? এরে মুসলমান, সমাজে চলতে গেলে ওহাবি বন্ধু আসেনি? আজকাল তালাক চলবো না, চলবো না, চলবো না, আজকের দিকে বাদ দিতে হইব, মাইনাস করতে হইব। তবে হ্যাঁ, চলতে পারবেন তার হেদায়েতে আনার নিয়তে, যে ভাই বারে বারে বুঝাইবেন, বারে বারে বুঝাইবেন, কোরআন সুন্নাহ দিয়া বুঝাইবেন, ওলামায়ে কেরাম দিয়া বুঝাইবেন, সুন্নি বিভিন্ন মাহফিলে তারা নিয়ে যাইবেন। এই সিদ্ধান্তে এই ক্ষেত্রে হইলে তার সাথে চলতে পারবেন। আর যদি মনে করেন সে আমার প্রাণ প্রিয় বন্ধু, আল্লাহ কয় তুইও আমার প্রাণ প্রিয় শত্রু। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কয়, আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তুমি কি তাদেরকে তোমার বন্ধু বানাইতেছো যাদেরকে বন্ধু বানাইতে আমি আল্লাহ মানা করছি? আল্লাহ কয় ওয়াকাদ, অথচ তুমি যে তাগরে তোমার বন্ধু বানাইতেছো, আল্লাহ বলেন এবার তাদের মনের খবরটা শুনে যাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, রব্বুল আলামিন বলেন অথচ এরা তোমাদের কাছে যে হক, আসমানি বাণী, আসমানি কিতাবে যে হকগুলো নিয়ে আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন আগমন করেছেন, আমার হাবিবের আনিত, আমি আল্লাহর প্রেরিত এই হক, আমার কিতাবের কথাগুলি এরা মানে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরা অস্বীকার করে। ওয়াকাদ কাফারু, অথচ তারা অস্বীকার করে, বিমা জাআকুম, আমি আল্লাহ তোমাদের মাঝে যা পাঠাইছি, মিনাল হকি, হক হিসাবে, সত্য হিসাবে, চিরন্তন হক হিসাবে, অর্থাৎ কোরআনুল কারীম। আল্লাহ কয় আমি কোরআনুল কারীম সত্য হিসাবে যা পাঠাইছি, এরা তা অস্বীকার করে।
এখন বলবেন হুজুর তারা কেমনে অস্বীকার করে যাদেরকে আপনি আল্লাহর দুশমন দেখাইলেন? আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সৃষ্টি সম্পর্কে আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর এসেছে। সুবহানাল্লাহ। এখন এই হুজুরে নূর মানেনি, আল্লাহর কথা মানছেনি, হেমি আবার উল্টা দলিল দেয়, পাল্টা দলিল দেয়। কেমন? সূরা কাহাফের 110 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন, হুজুর কুল আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এরপরে আর কয় না, এর দূর কইব, পরে আর কইতো না। আল্লাহ কইছে হুজুর বলেন আমি তোমাদের মতো মানুষ। বুঝছেন? রব্বুল ইজ্জাত বলেছেন হুজুর বলেন আমি তোমাদের মতো মানুষ। এটা তাদের ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা সঠিক না। আল্লাহ বলেছেন হুজুর কুল আপনি বলেন ইন্নামা নিশ্চয় আমি, ইন্নামা আনা নিশ্চয় আমি বাশারুন, বাশার, মিসলুকুম তোমাদের মতো, বাশার তোমাদের মতো, বাশার এটা কি একেবারে হাতে নাতে বুঝাই দিব, হেরফারে যদি না বুঝেন কিছু করার নাই। এটা কি? এই বাজারে যারা মোবাইলের শোরুম দেয়, এগো শোরুমে কিছু ডেমো মোবাইল থাকে, এটি চলে কিন্তু দেখতে পুরো মোবাইলের মতো, দেখতে পুরো মোবাইল কিন্তু আসলে পরিপূর্ণ মোবাইল না। এবার আপনার পকেটে যেটা আছে এটাও মোবাইল। আপনি যদি ওই প্লাস্টিকেরটারও মোবাইল কইয়া টাকা দিয়া কিনে আনেন, দোকানদারে কইলো না এটা মোবাইল না, আপনি কইবেন বলে না দেখা তো যায় মোবাইল, ওই দেও। লস হইব কার? দোকানদারের না আমার? লস হইব কার? আমার। একটার সাথে আরেকটা সাদৃশ্যপূর্ণ, যেটা দেখতে একই রকম, এটারে কয় বাশার, কিন্তু হাকিকতে পার্থক্য আছে না নাই? এই আয়াতে আমার আল্লাহ বলেন হুজুর পার্থক্যটা বলে দেন। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। আমার কাছে আল্লাহর ওহী আসে, তোমাদের কারো কাছে আল্লাহর ওহী আসে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই একই আয়াতে নবীর পার্থক্যর কথা আল্লাহ বলে দিয়েছেন। আমি দেখতে তোমাদের মতো, তোমরাও মানুষ, আমারও দেখতে মানুষের মতো, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। তাইলে কি আমরা নবী সমান হইছি? হইছি না। হেমিয়া এইখান থেকে আইয়া কয়, এই যে আল্লাহ কইছে মিসলুকুম তোমাদের মতো, তার মানে নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ করনা। বুঝের অভাব, যদি না বুঝা কয়ে থাকে তওবা করলে আল্লাহ মাফ করে দিব, আর বুঝা বিরোধিতা করলে কুফরি হবে। কারণ কথাগুলো কার? কথাগুলো কার? আল্লাহর কোরআনের বিরোধিতা করা ঈমানদারি না কুফরি? জোরে বলেন ঈমানদারি না কুফরি? এই জন্য বাবাজিরারি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের শান মান মর্যাদার কথা কোরআনুল কারীমে আমার আল্লাহ বারবার বলেছেন। নবীর সম্মানের কথা তাদের জবানে আসে না। দেখেন কয় আমরা নবীর কথা বেশি কইতে কইতে নবীর বেলায় আল্লাহর উপরে দিয়ে উড়ে লিখছি। আচ্ছা আল্লাহর কি সীমানা আছে? বলেন আল্লাহর কি সীমানা আছে? আর নবী সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমরা হইলাম নবীর উম্মত, আমরা সাধারণ মানুষ। আমাকে জ্ঞানটা কদ্দুর? এই জ্ঞান দিয়া আল্লাহর পরিধি মাইপা আল্লাহর পরিধির উপরে নবীরে উড়াইলাম। এবার এটা তো জানতেই বুঝে কেমনে উড়ায়, তাই না? জানতে তো হবে যে কেমনে উড়ায়। আরে আমার মতো না দানের জ্ঞানে মস্তিষ্কে ওই জ্ঞান নাই যে আল্লাহর সীমানা মাপমু আবার নবীর উপরে উড়াই ফেলামু। তবে ভাই তোমার এই কথাটার আমি কোরআন দিয়ে একটা জবাব দিই। শোনো, আল্লাহ কোরআন শরীফে নামাজের কথা কইছে 82 বার, আর আমার নবীর কথা কইছে 1400 বার। জোরে কয়বার? 1400 বার। এবং কোরআনুল কারীমে সব চাইতে বেশি আমার রসুলের শানে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা কইলে কও আমরা উফরি দিয়ে উড়ে লেছি, তো তুমি যে নামাজও নিয়ত বান্ধ নবীর নাম 1400 বার কও, হে সময় উফরে উঠে না?
আল্লাহ হেদায়েত দেখ, জোরে কর আমিন। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সময় বড় সংকীর্ণ, কথা বড় গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ও না। আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? আল্লাহ কয় ওয়াকাদ কাফারু, অথচ তারা অস্বীকার করছে, বিমা জাআকুম মিনাল হক, তোমাদের মাঝে আমি রব্বুল ইজ্জাতের দরবার থেকে যেই হক আমার হাবিব নিয়ে এসেছে, এই হককে তারা অস্বীকার করছে। এরপরে আল্লাহ কয় ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তাদেরকে তোমরা বন্ধু বানাইতেছো, এরাই কিন্তু ইউখরিজুনার রাসূলা, তোমার রসুলকে তার জন্মভূমি থেকে তাড়ায় দিয়েছে, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে বাধ্য করেছে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার দুশ্মন রে বন্ধু বানাবি না, তার কারণ হলো আমার দুশ্মনী তোমাদের রসুলকে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করতে বাধ্য করেছে, এবং তোমাদেরকেও মক্কা মুআজ্জামা থেকে হিজরত করতে বাধ্য করেছে। তোমাদের অপরাধ ছিল একটাই। আল্লাহ আবার বলে দেয় কেন তাড়ায় দিছেন, অপরাধ ছিল একটাই, আতুমিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমাদের অপরাধ ছিল একটাই, তোমরা তোমাদের প্রতিপালক আমি আল্লাহর উপর ঈমান আনছিলা। অর্থাৎ এই সূরাটা আমার আল্লাহ মক্কা মুআজ্জামার একটা পরিস্থিতির কারণে বর্ণনা করেছেন। ওই পরিস্থিতিটা যদি বলতে যায়, এই সূরার শানে নজুলটা হলো এমন, মক্কা মুআজ্জামা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় হিজরত করবেন। 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, রব্বুল ইজ্জাত যেদিন নির্দেশ দিবে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করব, তুমি আমার সাথী হবা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইলেন, হুজুর আমার একটু অনুমতি দেন। নবী বলেন কেন? কয় হুজুর একটু বাজারে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন যাও। আবু বকর রাদিয়াল্লাহু বাজারে গেলেন, সুন্দর দেখে, হৃষ্টপুষ্ট দেখে, তাজা দেখে উট কিনে আনলেন। সুবহানাল্লাহ। ওটাই না ঘরের সামনে বাঁধছে, প্রতিদিন এটা খাওয়ায়, প্রতিদিন গোসল করায়, প্রতিদিন সুন্দর করে পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আবু বকর রাদিয়াল্লাহু দিনের বেলায় ওটের খেদমত করে, আর নামাজের সময় নামাজে যায়, পরিবার পরিজনের জন্য খাবার দাবার যতটুকু দরকার ব্যবস্থা করে। রাত যখন হয় রে, এশার নামাজ মসজিদে নববী শরীফে নবীজির পিছনে পড়ার পরে নিজের ঘরে যখন ফিরে আসে, আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের ঘোষণা আমার নবী দেওয়ার পর থেকে প্রত্যেক দিন এশার নামাজের পরে সমস্ত সাহাবীরা নবীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু সবার পরে নিজের ঘরে আসতেন। তাও আসতে চাইতেন না। আমার নবী বলতেন, আবু বকর রাত তো গভীর হয়ে গেল, বাড়িতে যাইবা না নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ আরেকদিকে ঘুরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, হুজুর নবী গো আপনি অনুমতি দিলে আমি যাব। আমার নবী বলতেন, আবু বকর যাও, ঘরে যাও, বিবি সন্তানেরা চিন্তা করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে যায়া এই দেরি কইরা যাওয়ার পরেও ঘরের দরজার সাথে কান লাগায়া 6টা মাস সারাটা রাত দাঁড়ায় রইছে। 6টা মাস নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে এসে নবী শুধু বলছেন, আবু বকর, ছোট্ট করে আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দরজাটা খুইলা দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
নবীকে আবু বকর ঘুমাস নাই? হুজুর 6 মাস হয়েছে বিছনায় রাতে পিঠ লাগাই না। নবী বলেন আবু বকর কেন রে? আবু বকর কই হুজুর যেদিন আপনি বলেছেন হিজরত করা লাগবে, আমি আবু বকরের মনের ভিতরে একটা ভয় ঢুকছে, যদি আপনি রাহমাতুল লিল আলামিন আল্লাহর নির্দেশে হিজরতের রাত এসে যায়, ওই রাতে আমি যদি আবার বিছানায় ঘুমায় থাকি, আপনি যদি আমার দরজায় এসে আমারে ডাক দিয়ে আমারে না পান, আপনি যদি আমারে ডাক দিলে আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এর মধ্যে কাফেররা যদি আপনার উপর আক্রমণ করে, হুজুর আমি আবু বকরের বেঁচে থাকা বৃথা হয়ে যাবে। এই জন্যে 6টা মাস আমি সারাটা রাত দরজার সাথে কান লাগায় দাঁড়ায় থাকি। 6 মাস ধরে বাচ্চারা ডাকে আব্বু আমাদের সাথে একটু শুইতে আসুন, আমি যাই না গো নবী। বিবি ডাকে স্বামীরে আমার বাচ্চাগুলার তো একটু সময় দেওয়া লাগে, আসেন না নবী গো, আমি বাচ্চার মায়া বিবির মায়া ত্যাগ করেছি, রহমাতুল লিল আলামিনের মায়া অন্তরে ধারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন কয় আবু বকর সময় নাই রে, চল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও বলেন নাই হুজুর আমার একটু ভিতরে যাইতে হবে, সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। নবী রহমাতুল লিল আলামিনকে সঙ্গে নিয়ে রওনা করলেন। ওটের উপর সবার হইয়া গারে সুর হিজরতের পাহাড়ের গোড়ায় যায়া, পাহাড় তো অনেক উঁচা, উঁচা পাহাড়ে ওট উঠতে পারে না, গাদা ওঠে ঘোড়া উঠে, কিন্তু ওট উঠতে পারে না। আমার নবী রহমাতুল লিল আলামিনের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো দয়া করে একটু নামেন। আমার নবী নামলেন। নামার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন নবী গো, ও নবী এখন আমরা কোন দিকে যাব? নবী কয় পাহাড়ের উপরে উঠব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কয় নবী গো যদি কিছু মনে না করেন দয়া করে আমার কাঁধের উপরে উঠেন। আমার নবী রহমাতুল লিল আলামিন আবু বকর তোমার কাঁধে কেন উঠবো? কয় নবী গো যেই জমিন আপনি দাঁড়াইছেন নিচের দিকে তাকায়া দেখেন, যেই পাথরের উপর আপনার কদম মোবারক রাখছেন, ওই পাথর তুলার মতো নরম হইয়া আপনি নবীর কদম মোবারকের ছাপ পাথর তার বুকে ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো যদি আপনি এই পাহাড়ের নিচের থেকে উপরের দিকে নিজের কদম মোবারকে চলতে চলতে উঠেন গো নবীজি, প্রত্যেকটা পাথরে আপনার কদম মোবারকের দাগ হয়ে যাবে। কাফেররা পিছন দিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ কাফেররা খুব সহজে আমাদের গতিবিধি নির্ধারণ করে ফেলবে। নবী গো ও নবী আপনি দয়া করে আমার কাঁধ মোবারকে উঠেন। নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কাঁধ মোবারকে উঠলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জমিনে পুরা পা আর ফালায় না, শুধুমাত্র নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়া ওই গারে সুর পাহাড়ের নিচে থেকে একেবারে চূড়ায় আমার নবীকে কাঁধে নিয়ে উঠেছে। পাহাড়ে উঠা এত সহজ না রে বাবা, পাহাড়ে উঠা এত সহজ না। তার মধ্যে আরব দেশের পাহাড়গুলি শুধু পাথর আর পাথর। যারা হজ করতে গেছেন যৌবন বয়সে, যারা যান নাই যৌবন বয়সে যায়, গারে সুর একবার উঠতেন, ওই জায়গায় উঠলে অনেক শান্তি পাবেন। আমার নবীর দেহ মোবারকের সুগন্ধি মোবারক এখনো ওই গুহার ভিতরে পাওয়া যায়। 1450 বছর পার হয়ে গেছে, এখনো পাওয়া যায়। ওই গুহায় ঢুকা মাত্র ওই সুগন্ধি মোবারক আপনার নাকের মধ্যে লাগা মাত্র আপনার দিল সাক্ষী দিবে এটা দুনিয়ার কোনো আতরের সুগন্ধি না, দুনিয়ার কোনো পারফিউমের সুগন্ধি না। এই সুগন্ধি পৃথিবীর কোথাও মিলবে না। এটা রহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের সুগন্ধি। মুসলমানেরা আল্লাহ কয় ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম,
তাদেরকে বন্ধু বানাইতেছো, তারাই তোমার রাসূলকে, তারাই তোমাদেরকে মক্কা মুআজ্জামা থেকে তাড়ায়া দিছিল। আল্লাহ কয় হিজরতের রাতে নবীজি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, গারে সুরে 3 দিন অবস্থান করলেন, সেখান থেকে ধাপে 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 মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, মক্কা বিজয়ের জন্য তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। আমি এই সূরার শানে নুজুল বলছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা পাবেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আংশিক ঘটনাটা পাবেন, অন্যান্য তাফসীরগুলো খুললে বিস্তারিত ঘটনাটা পাবেন। নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে, যুদ্ধের জন্য তৈরি হও, আমরা মক্কা মুআজ্জামায় যাব, প্রয়োজনে যুদ্ধ করব, প্রয়োজনে রক্ত দিব, তবুও মক্কা মুআজ্জামা বিজয় করব, বিজয় করব, বিজয় করব। আমার নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হঠাৎ করে একজন নারী, তিনি মক্কা মুআজ্জামার বনি হাশেম গোত্রের দাসী ছিলেন, তার নাম ছিল সারা। এই সারা মদিনা মুনাওয়ারায় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রিসালাতে আমার নবী তারে দেখা চিনছেন। সুবহানাল্লাহ। নবী বলে, সারা তুমি এখানে? কয়, জি হুজুর আসলাম। নবী বলেন, কেন আসছো? হিজরত করেছো নাকি? বলে, না হুজুর। নবী বলেন, ঈমান আনছো? কয়, না হুজুর। নবী বলেন, তাইলে কেন তুমি মদিনা মুনাওয়ারায় মক্কা মুআজ্জামা থেকে চলে আসলা? সারা কয়, হুজুর অভাবের তাড়নায়, অভাবের লেগেছি। মক্কা মুআজ্জামা দুর্ভিক্ষ চলতেছে, আমি অভাবে আছি। কিছু সম্পদ পাইলে আমি মদিনা মুনাওয়ারা থেকে আবার মক্কা মুআজ্জামায় চলে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কে কি দিবা? সারা রে দাও। সুবহানাল্লাহ। ঈমান আনে নাই জানছেন, ঈমানের কারণে হিজরত করে নাই এটাও জানছেন, তবুও রাহমাতুল লিল আলামিন সাহায্যের হাত বাড়ায়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, সাহাবীরা রে, এই মহিলাটারে তোমাদের কার কাছে কি আছে দিয়া সাহায্য করো। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার তৌফিক অনুযায়ী মহিলারা সাহায্য করলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে 10টা দিনার ছিল। 10 দিনার, তৎকালীন জমানায় 10 দিনারের অনেক দাম। 10 দিনার হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলারে দিয়ে দিলেন। হাতিব রাদিয়াল্লাহর কাছে একটা চাদর ছিল। হাতিব রাদিয়াল্লাহ নিজের চাদরটাও মহিলাটারে দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই মহিলারা ডাক দিয়া হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এরে সারা, এইখানে সবার কাছ থেকে কালেকশন নেওয়া হইলে যাওয়ার আগে তুমি আমার সাথে একটু দেখা করে যাইও। নবীর সাহাবী বললেন, যাওয়ার আগে আমার লগে একটু দেখা করে যাইও। সারা সবার কাছ থেকে কালেকশন কমপ্লিট হলে হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে গেলেন। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে ওই চিঠিটা সারার হাতে দিলেন। দেওয়ার পর সারার কানের কাছে মুখ নিয়ে কিছু গোপন কথা হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। বলার পরে মহিলারে চিঠি দিয়ে দিলেন। মহিলা চিঠিটারে লইয়া চলে গেলেন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামার পথে। যাচ্ছেন তো যাচ্ছেন, দীর্ঘ সময় হয়ে গেছে। হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, আলী রে, এরে আলী জলদি আসো। আলী রাদিয়াল্লাহু নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। নবী ডাক দিলেন, জুবায়ের জলদি আসো। জুবায়ের রাদিয়াল্লাহু নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। হযরতে তালহার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাকলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। আমার নবী তিনজনকে ডাক্কা কয়, শোনো, তোমরা 2 জন হইবা সৈনিক, আলী হবে সেনাপতি। সুবহানাল্লাহ। তোমরা 2 জন হইবা সৈনিক, আলী হবে সেনাপতি। আলী রে,
তুমি এক্ষুনি তোমরা তিনজনে তিনটা দ্রুত গতির ঘোড়া নাও, ঘোড়ায় সওয়ার হইয়া মক্কা মুআজ্জামার রাস্তা ধরে রওনা দাও। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে আলী, ওই জায়গায় গেলে দেখবা উটের উপর সওয়ার হইয়া একটা নারী মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। ওই নারীর কাছে একটা চিঠি আছে আলী, ওই নারীর কাছ থেকে চিঠিটা নিয়ে আসবা, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এখানে নবীর ইলমে গায়েবের দলিল। নবী কয় আলী তুমি সেনাপতি, নবী বলেন জুবায়ের তুমি সৈনিক, মিকদাদ তুমিও সৈনিক। নবী কয় তোমরা দুইজন সৈনিক দ্রুত গতির ঘোড়া নিবা, মক্কা মুআজ্জামার পথে রওনা দিবা। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, রওজায়ে খাক একটা জায়গা আছে, একেবারে জায়গার নাম নবী বলে দিলেন। মদিনা মুনাওয়ারায় বসে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় বলেছেন, কেউ যদি আমি নবীর মোহাব্বত সহকারে দুরুদ ও সালাম পেশ করে, আমি নবী তার দুরুদ ও সালামের আওয়াজ নিজের কান মোবারকে শুনি, তারে দেখি, তারে চিনি। জোরে কর এই নবী কইছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ দিতে দেরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপিট কোনো প্রশ্ন করেন নাই, নবীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন নাই, একবারও জিজ্ঞান নাই হুজুর মহিলাটাকে, একবারও জিজ্ঞেস করেন নাই তার কাছে কিসের চিঠি, একবারও জিজ্ঞেস করেন নাই রওজায়ে খাক নামক জায়গায় তারে পাইলে যদি না পাই, এমন কথা বলেন নাই। নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু ঘোড়ায় চড়ে, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু এবং হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে একসাথে দ্রুত গতির ঘোড়ায় ছুটেছে। উট তো আস্তে আস্তে চলে, আলী রাদিয়াল্লাহু দ্রুত গতির ঘোড়া লইয়া রওজায়ে খাক নামক জায়গায় উপস্থিত হওয়ার সাথে সাথে দেখে আমার নবীর ভবিষ্যৎবাণী মিলে গেছে। সুবহানাল্লাহ। ওখানে একটা উট, আলী রাদিয়াল্লাহু তিনি তো সেনাপতি, সৈন্যদেরকে পাঠাইছে যাও চিঠিটা নিয়ে আসো। নবী আবার কয়ে দিছে আলী যদি এই মহিলা চিঠি দিতে না চায় প্রয়োজন হইলে তারে হত্যা করবি, কিন্তু চিঠি নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশ বাস্তবায়ন হবে কি হবে না? তাও নির্দেশটা দিছে কারে? আলী রাদিয়াল্লাহু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে ওই মহিলার ওট সামনে দিয়া যায় ব্যারিকেড দিছে, দাঁড় করাইছে। দুইজনে বলে এই আপনার কাছে একটা চিঠি আছে, আমাদেরকে দিয়ে দেন। মহিলা কয় না আমার কাছে তো কোনো চিঠি নেই। মিকদাদ রাদিয়াল্লাহু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা একটু বিপাকে পড়ে গেছে, আরে নবী বলছেন চিঠি আছে, মহিলা কয় চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তো সেনাপতি বানাইছে, আলী রাদিয়াল্লাহর কাছে যায় কয় আলী সেনাপতি সাহেব, মহিলা তো কয় মহিলার কাছে চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু কারে মহিলার কথা মানবা না নবীর কথা মানবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলছে আছে, তার মানে আছে। আলী রাদিয়াল্লাহু বলে তোমরা সরো আমি যাই। আলী রাদিয়াল্লাহু নিজে আগায় গেলেন, যায়া মহিলারা ডাক দিয়া কয় মাগো এখনো সম্মান দিয়া বলি, যদি চিঠিটাকে চিঠিটা দিয়া দেন, যদি না দেন আপনার পুরা শরীর আমরা সার্চ করতে খোঁজাখুঁজি করতে বাধ্য হব। যদি চিঠি পাওয়া যায় আপনাকে জিন্দা ছাড়ব না, আপনাকে কতল করার হুকুম আছে। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন, অতএব যদি আপনি নিজে নিজে চিঠিটা বাইর করে দিয়া দেন তাইলে আপনাকে মারব না, আপনি চলে যেতে পারবেন। মহিলা চিন্তা করছে আরেক বেটা সিডির লেগা আমার জানও যাইতো, ইজ্জতও যাইতো, ঠেহাটা কি। বেডিরা কিন্তু দেখবেন একটু সিফাত পড়লেই নিজের স্বার্থের দিকে ভোল্টে দিয়া লাগে।
ঠিক কিনা বলেন? একটু ব্যায়ামি লইলেই নিজের স্বার্থের দিকে নিজে ফিরালায়। না 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 না, দুনিয়া সব বাদ, জামাই বাদ, ফলাফাইন বাদ, জি বাদ, সব বাদ। আমি আমারটা আমার। বেডি চিন্তা করে মাইরেই লইব, আবার ইজ্জত যাইব, দরকারটা কি? এই মহিলা চুলের খোপা, বেনের খোপার ভিতরে চুল, এই চিঠি ঢুকায় রাখছে। এই চিঠি হ্যান্তে বাইর করে দিছে, কয় ধরেন আপনি লয়ে যান, আমার কিছু করেন না। আলী রাদিয়াল্লাহু চিঠি নিছেন, নিয়ে মদিনা মুনাওয়ারায় চলে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে মহিলার চিঠি খোঁজার ঘটনাটা, এইটারে কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাজিল করছে, সূরা মুমতাহিনা, যার অর্থ হলো এমন একজন নারী যাকে তল্লাশি করা হবে একটা চিঠির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নিয়ে আইছে। অন চিঠিটা কি এর জানতে মনে চাইনি? এটা কি এর চিঠি? নবী এমন ভাবে নির্দেশ দিলেন, এই চিঠির লেগে লাগলে বেটির মাইরে লাইতো। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লইয়া মদিনা মুনাওয়ারায় ফিরে আসলেন। ফিরে আসার পরে আমার নবীর হাতে চিঠি দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন চিঠিটা খুললেন, চিঠিখানা পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। নবী বলেন, কিসের? কয়, হুজুর আপনি যেহেতু জানেন মহিলার কাছে চিঠি আছে, আপনি অবশ্যই এটাও জানেন চিঠিটা কে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী গো, যেই চিঠি মক্কা মুআজ্জামায় গেলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হবে, এমন চিঠি যেই ব্যক্তি পাঠাইছে তার নামটা বলেন আর আমার অনুমতি দেন, আমি তার গর্দান উড়াইয়া দিব। আল্লাহু আকবার। নবী কয়, ওমর শান্ত হও। সুবহানাল্লাহ। নবী বলেন, ওমর শান্ত হও। নবী বলেছেন, ওমর শান্ত হও। ওমর শান্ত হবে কি হবে না? 100% হয়ে যাইব। নবী বলছেন, নবীর কথার উপরে কোনো কথা চলবে না। অনেকে মুরিদ হইছেন, পীরের উপরে দিয়া কথা কন। মাতবর আছে না, এই মাতবরে কিন্তু মরণের এক পর্যন্ত কামালিয়ত হাসিল করতে পারে। পীরের কথা যৌক্তিক হোক অযৌক্তিক হোক শুনবেন, না বুঝলে জিগাইবেন, আদবের সাথে জানতে চাইবেন, কিন্তু আন্দাজে বিরোধিতা করেন না, নিজে নিজে পণ্ডিতি করেন না, বিপদে পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যখন বললেন ওমর শান্ত হয়ে যাও, ওমর রাদিয়াল্লাহু শান্ত হয়ে গেলেন। নবীজি চিঠিটা পড়ে শোনাইলেন। এই চিঠির মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য যে যুদ্ধের প্রস্তুতি সাহাবায়ে কেরামদেরকে নিতে বলছেন, ওই পুরা যুদ্ধের সব খবর এই চিঠির মধ্যে লেখা আছে। এটা নবী যখন পড়ে শোনাইছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এমন একটা রাগ আইছে, নিজের মাথার চুলগুলো এমন ভাবে দাঁড়ায় গেছে, একেবারে টুপি পাগড়ি বেদ করে মাথার চুল বাইরে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। এত রাগিয়া ছিলেন ওমর রাদিয়াল্লাহু। রাগ করলে মাথার চুলগুলো দাঁড়ায় যাইতো, আর মাথায় যদি টুপি থাকতো পাগড়ি থাকতো, এগুলো সব বেদ করে চুল বেরিয়ে যেত। এত রাগী ছিলেন ওমর রাদিয়াল্লাহু। চুল যখন খাড়াই গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হাতিব। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন নবীর খেদমতে। নবী বলেন, হাতিব কেন করলা? হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছে, আমি এই কাজ করেছি। সুবহানাল্লাহ। হুজুর আমি এই কাজ করেছি। নবী গো, আমি জানি এই মুহূর্তে আমাকে শাস্তি দেওয়া দরকার, তবে হুজুর আপনি ফয়সালা শোনানোর আগে আমার একটু আত্মপক্ষ সমর্থনে দুইটা কথা বলার সুযোগ দেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অপরাধের ফয়সালা শোনায় না। বলো তুমি কি বলতে চাও? হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আমি বদরের যুদ্ধে সাহাবীদের সঙ্গে অংশগ্রহণ করেছি, কাফেরদের বিরুদ্ধে বদরের যুদ্ধে জিহাদ করেছি। হুজুর আমি মক্কা মুআজ্জামায়
আপনারা যখন হিজরত করে চলে এসেছিলেন তখনও আমি মক্কা মুআজ্জামায় ছিলাম, কিন্তু কাফের বেঈমানদের সাথে একমত ছিলাম না, আমি ঈমানের উপর ছিলাম। হুজুর এই ঘটনাটা আমি ঘটাইছি এটা ভয়ে। কিসের ভয়? হুজুর আমি আমার পরিবার পরিজন সহায় সম্পত্তি মক্কা মুআজ্জামায় রেখে আসছি। অন্যান্য সাহাবীরা যারা হিজরত করেছেন তাদের বড় বড় আত্মীয় স্বজন আছে, তারা তাদের পরিবার পরিজন যাদেরকে রেখে এসেছে তাদেরকে তাদের আত্মীয় স্বজনরা দেখভাল করবে, কিন্তু আমার পরিবারের জন্য দেখার মতো কোনো আত্মীয় নাই, আমার সম্পত্তিগুলি রক্ষা করার মতন আমার কোনো আত্মীয় স্বজন নাই। এই জন্য আমি চিন্তা করলাম যুদ্ধের খবরটা যদি আগের থেকেই যদি কাফেরদেরকে দেওয়া যায়, কাফেররা এই কারণে অন্তত আমার পরিবারের উপর ইহসান করবে। কেননা নবী গো আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন মক্কা যুদ্ধ করে বিজয় করবেন, তার মানে আল্লাহ সিদ্ধান্ত নিছেন মক্কার কাফেরদের উপরে আল্লাহ গজব নাজিল করবেন। সুবহানাল্লাহ, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমি হাতিবের খবরে আল্লাহর রাসূলের বিজয় আটকায়া যাবে না, আমি হাতিবের খবরে মক্কার কাফেরেরা আল্লাহর গজব আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, আমি বিশ্বাস করি হুজুর। তবে আমার আত্মপক্ষ সমর্থনে নবী গো এইটুকুই বললাম, আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য ছিল আমার পরিবার পরিজন যেন ক্ষতির হাত থেকে বিপদ থেকে যেন রক্ষা পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আর বয়ে থাকতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। নবী বলেন কিসের? কয় হুজুর এই মুনাফিকের গর্দান উড়াইয়া দিব। আমার নবী বলেন ওমর তুমি তারা মুনাফিক বলতেছ, তুমি কি ভুলে গেছো হাতিব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে? সুবহানাল্লাহ। নবী বলেন ওমর তাফসীর ইবনে কাসির খুলবেন, মোবাইলে অ্যাপস থাকলে আমার যুবক ভাইরা মোবাইলের অ্যাপসে সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির খুললে একটা কথা পাইবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওমর তুমি কি শুনো নাই আমার আল্লাহ ঘোষণা দিয়েছে বদরের যুদ্ধে যেসব সাহাবী অংশগ্রহণ করেছে ওই সাহাবীরা যা কিছুই করুক না কেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, অ্যাডভান্স মাফ করে রাখছে আল্লাহ। তাহলে হাতিব তো বদরের যুদ্ধে 313 জনের একজন। হাতিব যদি অন্যায় করেও থাকে আল্লাহ তো আগেই ঘোষণা দিছে তারা মাফ করে দিছে। তবে হাতিবের অন্তরের খবরটা আমি নবী সাক্ষী দিতেছি, হাতিব সত্যি কথা বলেছে। সুবহানাল্লাহ, নবী সাক্ষী দিছেন। আচ্ছা, নবীর সাক্ষীর পরে সবার মনের গোসা মনের কষ্ট মিটে গেল। নবী রাহমাতুল লিল আলামিনের এই সাক্ষীর পরে মক্কা মদিনা মুনাওয়ারার সমস্ত সাহাবীরা ঠান্ডা হয়ে গেলেন, কিন্তু রব্বুল ইজ্জাত সূরা মুমতাহিনা নাজিল করলেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, বিশেষ করে হাতিবরে কেন্দ্র করে সমস্ত পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ বলতেছেন লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুয়াকুম, তোমরা আমার শত্রুদেরকে, মক্কার কাফেররা আমার শত্রু, নবীর দুশমনেরা আমার শত্রু, নবীকে যারা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করছে তারা আমার শত্রু। 1450 বছর আগের শত্রু হইল আল্লাহর শত্রু তারা, বর্তমান জামানায় আল্লাহর শত্রু হইল অলির শত্রু যারা। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। আল্লাহ কয় ঈমানদারেরা রে, আমার শত্রু তোমাদের শত্রুদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাইতে চাও? তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাচ্ছ? এটা হাতিব রাদিয়াল্লাহু আল্লাহ কইছে, তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাচ্ছ? বন্ধু বানায় তোমরা নবীর খবর দিয়ে দিতেছ,
ডিসপাস করে দিতেছো, নবীর খবর বাইপাস রোডে মক্কার কাফেরদের কাছে পৌঁছায় দিতেছো। আল্লাহ কয় তোমরা কি ভুলে গিয়েছো? ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, এরা তোমাদের মাঝে আগত আমি আল্লাহর হক কালামে হাকিম অস্বীকার করেছে। ইউখরিজুনার রাসূলা, রাসূলকে হিজরত করতে বাধ্য করেছে। ওয়া ইয়াকুম, তোমাদেরকেও মক্কা মুআজ্জামা থেকে বের করে দিয়েছে। আল্লাহ কয় আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ একটাই ছিল, তোমরা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, মূর্তির পূজা করো নাই, মূর্তির ঘরে যায় পাহারা দেও নাই, মূর্তির সামনে গিয়া গীতা পাঠ করো নাই, মূর্তির সামনে গিয়া মূর্তির পূজারীদেরকে খুশি করার জন্য তোমরা এমন কোনো কাজ করো নাই। বর্তমান জমানায় করে না, বর্তমান জমানায় করে। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে কর আমিন। আল্লাহ কয় তোমাদের অপরাধ ছিল একটাই, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ ছিল তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনছো। ইন কুনতুম খারাজতুম জিহাদা ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত কয় ইন কুনতুম খারাজতুম, যদি তোমরা বাহির হইয়া থাকো, জিহাদান ফি সাবিলি, আমি আল্লাহর জিহাদের পথে, আমি আল্লাহর পথে জিহাদ করার জন্য যদি তোমরা বাহির হইয়া থাকো, ওয়াবতিগা মারদাতি, যেইভাবে জিহাদ করলে আমি আল্লাহ খুশি হব, যেইভাবে জিহাদ করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, আল্লাহ কয় তোমরা ওইভাবে জিহাদ করো। সুবহানাল্লাহ। যদি আমার জিহাদের জন্য বের হও, যেইভাবে জিহাদ করলে আমি সন্তুষ্ট হব, ওইভাবে জিহাদ কর। অর্থাৎ হাতি মক্কা মুআজ্জামার কাফেরদেরকে খবর না দিয়া তুমি নবীর সৈনিকদের সঙ্গে জিহাদের সৈনিক হয়ে যাও, জিহাদে অংশগ্রহণ করো। এখানে যদি শাহাদাত বরণ হয়, তোমার জন্য খুশনসিব, মুমিনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো শাহাদাতের মৃত্যু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কত কইতাম, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আল্লাহ কয় তোমরা কি তাদের সাথে গোপনে গোপনে বন্ধুত্ব করো? আল্লাহ কয় আমাদের দেশে আছে না কিছু মানুষ তলে তলে হেগলগে ভালো সম্পর্ক, তলে তলে আছে, হ্যাঁ তলে তলে উপরে দিয়া বিরোধিতা করে, তলে তলে কিন্তু হেগলগে ভালা। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আল্লাহ কয় তোমরা কি গোপনে গোপনে তাদের সাথে বন্ধুত্ব করতেছো? ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, আল্লাহ কয় অথচ আমি তো সবই জানি, তোমরা যা গোপন করো, যা প্রকাশ্যে করো, যা দিনে করো, যা রাতে করো, যা বাড়িতে করো, যা বাজারে করো, যা ঘরে করো, যা বাইরে করো, যা ঘুমে থেকে করো, যা সজাগে করো, যা আলোতে করো, যা অন্ধকারে করো, সব কিছুই জানেন কে? আল্লাহ কয় গোপনে কাফেরদের লগে বন্ধুত্ব করবা, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করবা, দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু দেখে কে? আল্লাহ। দেখে কে? আল্লাহ। দেখে কে? ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার এই নির্দেশনা পাওয়ার পরেও, আমার এই নির্দেশনা পাওয়ার পরেও যে ব্যক্তি তাদের সাথে গোপনে বন্ধুত্ব সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ কয় আমার স্পষ্ট ঘোষণা, ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, ওই ব্যক্তি সম্পর্কে আমি আল্লাহর বক্তব্য হলো নিশ্চয়ই নিশ্চয়ই এই ব্যক্তি হেদায়েতের পথ ছেড়ে গুমরাহির পথ ধরেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ মানা করছে আল্লাহ শত্রুদেরকে বন্ধু বানাইতেন। আমার বয়ান শেষ, প্রথম আয়াত অনেক কষ্ট করে শেষ করছি, এটা বয়ান আরো অনেক আলোচনা আছে এর ভিতরে, অনেক বড় আয়াত, অনেক কষ্ট করে একটু সংক্ষেপ করে করে শেষ করে দিলাম। শোনেন, এক নম্বরে গোপনে বন্ধুত্ব করলে আল্লাহ কয় হেদায়েতের পথ থেকে তুমি গুমরাহির পথে ধাবিত হয়ে যাইবা। এবার আল্লাহ নিজে জবাব দেয় কেন আল্লাহ নিষেধ করছেন আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানাইতে। এটার আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন দ্বিতীয় আয়াতে। আল্লাহ কয়
يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون আল্লাহ কয় ইয়াসকাফুকুম, যদি তারা তোমাদেরকে চান্সে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগ মতো পায়, যদি তারা তোমাদেরকে বাগে পায়। সুযোগের অপেক্ষায় থাকে কিছু মানুষ আছে না, সুযোগের অপেক্ষায় থাকে। এই মুনাফিকরা সুযোগের অপেক্ষায় থাকে। মুনাফিকরা এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ ব্যবস্থা একটু বিভিন্ন জায়গায় লুজ, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার প্রয়োগ আগের তুলনায় একটু নরম হওয়াতে এরা সুযোগ পাইছে, অলির দরবার হামলা করতেছে, সুন্নি আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা মিথ্যা মামলা করতেছে। ঠিক কিনা বলেন? এরা সুযোগের অপেক্ষায় থাকে। এরা যে থাকবো আল্লাহ এটা 1450 বছর আগে কইছে। ইয়াসকাফুকুম, আল্লাহ কয় যদি তারা তোমাদেরকে বাগে পায়, সুযোগে পায়, ইয়াকুনু লাকুম আদাআ ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম, তারা তাদের হাত দিয়া তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে। কে বলছেন? কে বললেন? কে বললেন? একজনে ঠিক কইলেন, বাকি সবাই ঠিক বললেন না কেন? জোরে বলেন ঠিক। কথা কার? কথা কার? আল্লাহ কয় হেরা যদি তোমরা খালি সুযোগে পায়, চান্সে পায়, বাগে পায়, তাইলে তারা নিজের হাত দিয়েও তোমাকে ক্ষতি করব, মুখ দিয়া জবান দিয়েও তোমাদের ক্ষতি করবে, তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করব, মিথ্যা কথা কইয়া কইয়া মামলা লিখবো। আল্লাহ 1450 বছর আগে কইয়া দিছে, আর 1450 বছর পরে আয়া তাহেরি বাইরে হুদা মিশা মামলা দিছে। ঠিক কিনা বলেন? পুরা চরিত্রটা হেগো ভিতরে আছে। দেখেন নকশবন্দি হেগরে গালাগালি করে না, আল্লাহ কোরআনে যা কইছে তাই কয়। এখন আপনার ভিতরে যদি এই চরিত্র থাকে, আল্লাহর বিধানের আল্লাহ যা বর্ণনা করছেন তা মোতাবেক যদি খারাপ চরিত্র থাকে, আপনার রাগ না কইরা আপনার উচিত হবে নিজেকে পরিবর্তন করা, যদি আখেরাতে নাজাত চান। আর যদি বলে না আমরা যেমনি আছি এমনি বালা, বিরিয়ানি খামো, পেট বড় করবো, আর হইতে থাকবো, টঙ্গি গিয়া কিলাকিলি করে মারামারি করে এক ফাটে আরেক ফাটের মাথা ফাটাইলামো, আগুন দিয়ে জ্বালাই দিমু, কুবাইয়া কাটালামো, মুর্শিদপুর গিয়া চুরিদারি করে ডাহাতি করে সব লইয়ামো, গনিমতের মাল কইয়া শাহপরান বাবার মাজার বাইঙ্গা দিমু, সুন্নি আলেমদেরকে রাইতের বেলা রাস্তার মধ্যে ফাইলে গাড়ি ঘোড়া বাইঙ্গা দিমু, আলেমদেরকে হত্যা করার চেষ্টা করবো, সুন্নি আলেম নুরুল ইসলাম ফারুকের ঘরে গিয়া যেমনি জবাই করে দিছি, সুন্নিদের ঘরে গিয়া জবাই করে দিমু। এইসব মন মানসিকতা আপনার ভিতরে যদি থাকে, লইয়া বইয়া থাকেন, মরণ লাগবো, হিসাব দেওয়ান লাগবো, যা করতেছেন হিসাব দেওয়ান লাগবো। আল্লাহ কিন্তু হুমকি দিছে, তোমরা প্রকাশ্যে যা করো, গোপনে যা করো, আমি কিন্তু সব দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি আমারটা দেখে, তারটা দেখে না, সবারটা দেখে, সবারটা দেখে, সবার সবকিছু সব সময় দেখেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ কয় শুনো, তারা যদি সুযোগ পায় তাদের হাত দিয়ে তোমাদের ক্ষতি করবে, তাদের জবান দিয়ে তোমাদের ক্ষতি করবে, এবং তারা চায় ওয়াবাদু লাউ তাকফুরুন, তারা মনে মনে চায় তোমরা যেন কুফরি করো। তারা মনে মনে চায় আমরা কি করতাম? কুফরি করতাম। এইবার হেরার লগে ভালো সম্পর্ক রাখলে নসিব ইমান হইব না ইমান যাইব? ইমান যাইব। আল্লাহ কয় ওয়াবাদু লাউ তাকফুরুন, ওরা চায়, কামনা করে, আশা করে তোমাদেরকে কুফরিতে নিমজ্জিত করতে, কুফরির দিকে ঠেলে দিতে, তোমাদেরকে দিয়ে কুফরি করাইতে। আল্লাহ কইছে। সবশেষে আল্লাহ শোনো, আজ দলবল নিয়ে সুন্নিদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করতেছো, আল্লাহ হুমকি দিছে, লাং তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, বাহাদুরি মাস্তানি করতেছো, কিয়ামতের দিন তোমার সম্পদও কোনো কাজে আসবে না, তোমার সন্তানও কোনো কাজে আসবে না,
তোমার দলও কোনো কাজে আসবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ সেদিন প্রত্যেকের মধ্যে প্রত্যেকের বিভেদ সৃষ্টি করবেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের বিভেদ হয়ে যাবে। কেমন বিভেদ? বাবা সন্তানের পরিচয় দিতে চাইতো না, সন্তানের মায় পরিচয় দিত না। এই হচ্ছে দুনিয়া, এই হবে হাসরের ময়দান। আল্লাহ কয় দুনিয়ায় যাই করো না কেন ওই হাসরকে ভয় করো, ওই কিয়ামতকে ভয় করো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছুই করো না কেন আমি আল্লাহ সব দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি ওয়াজ করলাম না গো, কি তাসির হইব? 12টার আগে এশার নামাজের উত্তম টাইম, আমি ঠিক 12টার আগেই ছেড়ে দিব, যাতে আমি ছাড়ার পর সাথে সাথে নামাজ আদায় করতে পারি। আর আপনাদের যদি শুধু একজন ব্যক্তি বলেন আমার আগের আলোচকের আলোচনা আরো শুনবেন, লাগলে আমি গিয়া হুজুরের পায়ে ধরে আইনা আবার আলোচনা করাম না। হুজুরও মনে কষ্ট নিয়ে গেছে, হুজুরও মনে কষ্ট পাইছে। আর হে বেচারা অত জানে না যে ঘটনা এটা। আচ্ছা, যেটা হয়েছে এটা কারোই দোষ না, আল্লাহর তরফ থেকে বাজেট এমনি হয়েছে, ঠিক না? আমরা বাজেট করার কেউ না, আমরা কোনো কিছু ঠিক করার কেউ না। সব কিছুর সিদ্ধান্ত নেন কে? আল্লাহ। সব কিছুর ফয়সালা করেন কে? আল্লাহ। আজকের দিনে বহু জায়গায় মাহফিলের আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু এমন বহু জায়গা আছে করতে পারে নাই। প্রশাসনিক বাধা, এলাকার বাধা, বিভিন্ন কারণে অনেক জায়গায় হয় না, তো তারা করতে পারে নাই। আল্লাহ তাদের জন্য প্রোগ্রাম করুক, এটা বাজেট করেন নাই, কিন্তু আমাদের জন্য বাজেট করছে। আজকে আমাদের হবে, আলহামদুলিল্লাহ হইছে, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। তো বিষয় হইছে এটা। আমার আগের আলোচক ভাইজানের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আপনাদের অনুমতি নিয়ে আমি আলোচনা শুরু করার চেষ্টা করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. সাউন্ডটা যাতে ক্লিয়ার হয়, হ্যাঁ, গম গম করে না, ক্লিয়ার সুন্দর সাউন্ড দাও। হ্যাঁ, أما بعد فأعوذ بالله من
الشيطان الرجيم আগে ঠিক আছে بسم الله الرحمن الرحيم الله أكبر মোবাইলটা বন্ধ করে না কাজে মোবাইলে ফেসবুক চলতেছে يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله وربكم يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء جهادا في سبيلي وابتغاء مرضاتي الله أكبر تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لا تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা শীষটা যেন না দেয়, হ্যাঁ কথার পরে শীষ যেন না দেয়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা